অ্যাকুরিয়ামের মধ্যে অস্কার ফিশ, তোমরা তো নাম তো শুনেছই, জানো যে এই অস্কার ফিশটা ছোট মাছকে খেয়ে ফেলে, মারপিট করে, তো এই সমস্ত সব তো শুনেছই। আজকে আমি একটু অস্কার ফিশের সম্বন্ধে কথা বলবো, যাদের বাড়িতে অস্কার ফিশ আছে কি করে ভালোভাবে রাখবেন, অথবা যারা অস্কার ফিশ নেওয়ার চিন্তাধারা করছো তারা কি করে অস্কার ফিশটা রাখতে পারো, এটার জন্য আমি একটু সামান্য আমি যতটা সম্ভব বলবো, যতটা আমি জানি। অস্কার ফিশ খুব ভালো একটা ধরনের মাছ, সিক্লিড ভ্যারাইটির মাছ, খুব হার্ডি মাছ, খাবার দাবারেরও কোনো ঝামেলা নেই, কিন্তু এদের একটু খাবার সুন্দর একটু দিলে গায়ের কালারেশনটা সুন্দর হয়, শুধু এইটুকুই। অস্কার ফিশের মেন কথা হচ্ছে প্রবলেম বেশি হয় না যদি জলের কোয়ালিটিটা ঠিকঠাক থাকে। আর শীতকালে তো এদের হিটার তো লাগেই, এটা আমি আগেই বলেছি, সিক্লিড মাছের হিটার লাগেই। আর প্রথমে আসি হচ্ছে জলের কোয়ালিটিটা। অস্কার ফিশের জলের কোয়ালিটি যথেষ্ট ভালো রাখতে হয়, একটু মেনটেন করতে হয় জলের কোয়ালিটিটা। এর মধ্যে আপনারা জলের কোয়ালিটি ঠিক রাখতে গেলে একটু ভালো কোয়ালিটির খাবার ইউজ করবেন, আর একটা ভালো ফিল্টারেশন ইউজ করতে পারেন। অস্কার ফিশ সাধারণত ছোট জায়গায় তো একদমই থাকবেই না, মিনিমাম ওর জন্য দুটো ফিশ অস্কার রাখতে গেলে আপনার মিনিমাম আড়াই অ্যাকুরিয়াম থাকতেই হবে, 2.5 ফুট 3 ফুট তো অ্যাকুরিয়াম থাকতেই হবে, কারণ এরা ছোট অবস্থাতে পাওয়া গেলেও এরা বিভিন্ন বড় সাইজ হতে এদের বেশি টাইম লাগে না, তার জন্য একটু বড় জায়গা দিলে এদেরকে ভালো হয়। আর অ্যাকুরিয়ামের সাইজটা বড় হলে এরা দুটো অস্কার কি 3টে অস্কার আরামসে ওর মধ্যে রাখতে পারেন। এছাড়া যদি কোনো অন্য ভ্যারাইটির একটু সিক্লিড মাছ হোক, নানা রকম ভ্যারাইটির সিক্লিড আছে, প্যারোট আছে, ডলফিন আছে, মালাবি সিক্লিড আছে, নানা রকম ভ্যারাইটির সিক্লিড আছে, তাদের সাথে রাখতে পারেন। আর হচ্ছে অস্কার ফিশ একটু মারপিট করে ঠিকই, তবে একটু সাইজ অনুযায়ী সিক্লিড ফিশগুলো রাখবেন, চট করে কোনো প্রবলেম হবে না, অস্কার ফিশ সবার সাথেই থাকবে। এছাড়া অস্কার ফিশ খুব বেশি অ্যাগ্রেসিভ হলেও নর্মাল সব সিক্লিড মাছের সাথেই এই মাছটা থাকে, প্রবলেম হওয়ার কোনো কথা না, প্যারোট ফ্যারোটের সাথে আরামসে রাখতে পারেন এই অস্কার ফিশটা। একটু জলের কোয়ালিটিটা ঠিক রাখবেন তাহলেই খুব ভালো। আর একটু জলের কোয়ালিটি ঠিক রাখতে গেলে একটা অ্যাকুরিয়ামে 3 ফুট অ্যাকুরিয়াম হোক কি 2.5 ফুট অ্যাকুরিয়াম হোক, ওর মধ্যে একটা পাওয়ার ফিল্টার অথবা টপ ফিল্টার অবশ্যই ইউজ করবেন, কারণ এই মাছটা ওয়েস্টেজ করে অনেক বেশি, মানে যা ওয়েস্টেজ করে একটা ভালো রকমের ফিল্টার রাখা অবশ্যই দরকার, না হলে অ্যাকুরিয়াম নোংরা হয়ে যাবে একদম। তার জন্য হচ্ছে ফিল্টারটা অবশ্যই ভালো ইউজ করবেন, টপ ফিল্টার অথবা ক্যানিস্টার ফিল্টার অথবা ইউজ করবেন, অথবা পাওয়ার ফিল্টার ইউজ করবেন, এইগুলো কম দামের মধ্যে যথেষ্ট ভালো ফিল্টার। টপ ফিল্টার যদি ইউজ করতে পারেন তো সবচাইতে ভালো, কম দামের মধ্যে যথেষ্ট ভালো ফিল্টারেশন করবে। ওর মধ্যে একটা ভালো একটা কটনের প্যাড ইউজ করবেন যাতে ফিল্টারেশনটা ভালো হয়। আর একটু খাবারের দিকগুলো লক্ষ্য করবেন, খাবারের দিকগুলো কেন লক্ষ্য করবেন, কারণ অস্কার ফিশকে অনেকে গুঁড়ি গুঁড়ি দানা দেয়, অবশ্যই গুঁড়ি গুঁড়ি দানা দেবেন না। মাছটা অনেকটা বড় মাছের, যদি ছোট অবস্থায় থাকে তাহলে আপনি ছোট ছোট দানা আপনি দিতে পারেন, কিন্তু বড় হলে অবশ্যই একটু বড় দানার খাবার ইউজ করবেন, ঠিক আছে। সবচাইতে বড় কথা, অস্কার ফিশের বিভিন্ন রকমের খাবার আছে, তার মধ্যে একটু কম দামের মধ্যে আপনার অপটিমামের খাবারটা আছে, 3 in 1 আপনি খাওয়াতে পারেন যদি ছোট অবস্থায় থাকে। 3 in 1 ছোট দানাটা আপনি ছোট অবস্থাতে আরামসে খাওয়াতে পারেন, গায়ের কালারেশনটাও খুব সুন্দর হবে সব কিছু দিক থেকে। আর হচ্ছে আপনার শীতকালে আপনি শীতকাল আসার আগে থেকে একটু হিটারটা লাগিয়ে দেবেন, না হলে আপনি অবশ্যই দেখতে পাবেন যে অস্কার মাছ কিন্তু খুবই হার্ডি, এর এক একটা প্রবলেম হয় চোখ সাদা হয়ে যাওয়া, ক্লাউডি আই, এইগুলো কিন্তু খুব বাজে জিনিস। এইগুলো লক্ষণগুলো আপনি শীতকাল আসার সময় আপনি দেখতে পাবেন, কারণ হচ্ছে এদের ওয়াটার প্রবলেম, আর হচ্ছে আপনার ওয়াটার টেম্পারেচারে, জলের টেম্পারেচারের জন্য এইগুলো হয়। এইগুলো ঠিক করতে হলে আপনি সাথে সাথে আপনি হিটার অবশ্যই ইউজ করবেন, না হলে কিন্তু পরে আরও রোগ ধরতে পারে, আর পরে হতে পারে মাছটাকে আপনি বাঁচাতেও পারবেন না। কিন্তু শীতকালে অবশ্যই হিটার ইউজ করবেন, আর একটা ভালো কোয়ালিটির খাবার আপনি ইউজ করবেন। আর সিক্লিড মাছের জন্য সবচাইতে বলে রাখি, একটু বাদাম পাতা একটু ফেলে রাখবেন, জলটা ব্রাউনিশ হয়ে থাকবে, তো ব্রাউনিশ হয়ে থাকলে এই সিক্লিড মাছগুলো চট করে কোনো রোগ ঠোগও এই সমস্ত কিছু ধরে না। তো অস্কার মাছটার জন্য একটা সবচাইতে বড় কথা বলে রাখি,
এই মাছগুলো কিন্তু একটুখানি টেরিটোরিয়াল মাছ, এরা নিজেদের মধ্যে মারপিট করে, নিজেদের মধ্যে দেখবেন দুটো মাছ আনলে মারপিট করে মারা গেল। তার জন্য অবশ্যই লক্ষ্য করবেন যে অ্যাকুরিয়ামে যেন আপনার হাইডিং প্লেস অবশ্যই রাখে। হাইডিং প্লেস রাখলে এদের চট করে কিছু হয় না, মারপিটও এরা চট করে কিছু করে না। একটু বেশি করে একটু ড্রিফটউড হোক, নানা রকম বকউড হোক অথবা রক দিয়ে আপনি সাজিয়ে রাখতে পারেন, যাতে এরা নিজেদের লুকানোর জায়গার যাতে অভাব না হয়। ঠিক আছে, অবশ্যই অস্কারের জন্য এটা প্রয়োজন, যা চিকলিট ভ্যারাইটির জন্য তো প্রয়োজন। চিকলিট মানে অস্কার তো চিকলিটই, কিন্তু আপনি অবশ্যই একটু দুটো হোক, তিনটে হোক অথবা চারটে হোক অস্কার রাখলে আপনি একটু হাইডিং প্লেস যাতে একটু বেশি রাখেন, এইগুলো অবশ্যই লক্ষ্য করবেন। আর খাবারটা আপনি একটু বড় দানার খাবার ইউজ করবেন, আর শীতকালে অবশ্যই হিটার ইউজ করবেন, না হলে কিন্তু আপনার অস্কারে ক্লাউডি আই অথবা হোয়াইট স্পট আরও নানা রকম রোগ আছে, সেইগুলো কিন্তু ধরতে পারে। অবশ্যই শীতকাল আসার আগে একটু 28 ডিগ্রি টেম্পারেচার করে রেখে দেবেন। ঠিক আছে, কিছু কিছু খাবারের ছবি আমি দিয়ে দিচ্ছি ভিডিওর মাঝখানে, সেগুলো দেখে নেবেন। এর মধ্যে আপনি অনায়াসে যে কোনো খাবারটা আপনি অস্কারকে খাওয়াতে পারেন। আর অস্কার মাছ আপনি আরামসে রাখতে পারেন, কোনো এমন খুব ঝামেলা করার ফিশ না, খুব হার্ডি মাছ। আর অস্কার ফিশ রাখুন, খুব ভালো। আর সবচাইতে বড় কথা হচ্ছে, ভিডিও যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন।